দিদি দিদি তাড়াতাড়ি আসো, বনগা লোকাল এসে গেছে, আসো আসো। ওঠ ওঠ, সামনের দিকে ওঠ, দেখ সিট পাওয়া যায় নাকি। চলো দিদি তাড়াতাড়ি চলো, নাহলে জায়গা পাবে না কিন্তু, বনগা লোকালে প্রচন্ড ভিড় হয়। ও দাদা বলছি একটু সাইডেও না, ভিতরে যাবো। আরে ঠেলা দে ঠেলা, ওইরকম ভালোভাবে বললি শুনবে না হারামজাদা গুলো। ও দাদা কখন থেকে বলছি তোমায় শুনতে পাচ্ছ না? হ্যাঁ তুমি কি কানে কম শোনো? হ্যাঁ বেয়াদব ছেলে কোথাকার, অত কথা বলার দরকার কি? ক্যাক করে একটা লাথি মেরে ঢুকে জানা ভিতরে। আইসে ফালি তাড়াতাড়ি আয়, আমি বলা বলির ভিতরে না, কেন দিয়ে গুঁতো মারে ঢুকে যাবো। অনুগ্রহ করে শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল ছাড়বে। তাড়াতাড়ি ঢুকে যায় রে বাবা, ছেড়ে দেবে ট্রেন। कृपया ध्यान दें, 1 नंबर प्लेटफॉर्म से बनगा लोकल रवाना होगी। আরে কই গো গিন্নি, তাড়াতাড়ি বাইরে আসো, ফুটো বিয়ে করে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। আরে একটু আশীর্বাদ করবা তো, বরণ ডালা নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। কই গো আসেনি যে এখনো? বলছি কি ওই আসছে, বলছি কি বরণ ডালা দিয়ে আমার কপালে একটু ঠেকাই দাও তো, দেখি আমার আবার একটা বিয়ে হয় নাকি। পুরামুখো মেনছে, বুড়ো বয়সে আবার বিয়ে করার শখ। বাবা বুড়ো বয়সে বিয়ে করা যাবে না? একটা বউরি খাওয়াতে পারো না আর একটা বিয়ে করবা? অত কথা না বলে ওরা কোথায় দেখো। ওই তো আসছে। মা ভালো কাজ করেছো, বরণডালা নিয়ে এসছো। এই ফুটার বাবু আসছে, তাড়াতাড়ি বরণডালা নিয়ে নিচে নামো দরজার থেকে। আরে ওদের আসতে তো দে। এই তো চলে আসছে। ও বাবা, ফুটের বউ তো খুব সুন্দর হয়েছে। একদম রাজরানী গো, রাজরানী। বলছি কি মা, ফুটো কোথায়? স্বামী, ও স্বামী। বলছি কি টিয়া পাখি মায়না, বারে বারে ওই স্বামী বলে ডাক দিও না, বুঝতে পারিস? তোমার ওই স্বামী বললি আমার বুকের ভিতরটা ধরপড় করে, মনে হচ্ছে কি হার্ট ফেল হয়ে যাবে। কেন স্বামী? আরে আমি একটু বাথরুম করতেছিলাম, অমনি যেই তুমি স্বামী বললে সে বাথরুমই বন্ধ হয়ে গেছে। কেন গো স্বামী? আরে আর বলে না স্বামী স্বামী, আর বলে না, তোমার ওই স্বামী ডাক শুনলে আমি ঠিক থাকতে পারি না। বলছি কি আমাদের নাতুটা কোথায় গেছে? পাদু? পাদু গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে, লোকজনের মিষ্টি খাওয়াতে হবে না? ও ভালো করেছে, আসো মা আসো। আশীর্বাদ করি তাড়াতাড়ি যেন 2 জন থেকে 3 জন হও, ভালোভাবে সুখে সংসার করো, আর মাঝে মাঝে ঝগড়া করো, রেগুলার করো না। না না আমি ঝগড়া করব না। সোনা পাখি ময়না, এই কথাটা যেন তোমার সবসময় মনে থাকে। ফুটো, তোমার আশীর্বাদ করি ভালোভাবে সংসার করো, অনেক সুখী জীবন কাটাও এবং দীর্ঘজীবী হও। বলছি মা, বলছি কি সোনা দানা তো কিছু দিয়ে তোমার মুখ দেখতে পারলাম না, এই যে কয়টা টাকা দিচ্ছি এই টাকা নিয়ে একটা কিছু কিনে নিও। না না কাকিমা, এসব কিছু করার দরকার নেই। তুই ফুটো তোরা দিচ্ছে নাকি, তুই চুপচাপ থাক। এই হাগু, এই থালাটা ঘরে রাখতো। বলছি কি মেয়ে, এই থালা দিয়ে আমার একটু আশীর্বাদ করে দিতে, যাতে আমার আর একটা বিয়ে হতো। ফাজিল কত বড়। বলছি কি হাগু, ওই থালাটি দিয়ে আমার মাথায় একটু আশীর্বাদ করাই দিত, যাতে আমার একটা বিয়ে হয়। কি বলো কি বাবা তুমি? আরে আর বলিস না, তোর মার সাথে সারাদিন কিচির কিচির করে আর ভাল লাগে না। চল মা চল, ঘরে চল। চলেন মা চলেন, আশীর্বাদ করেন মা। এই তো অনেক আশীর্বাদ করেছি, তাড়াতাড়ি 2 জন থেকে 3 জন হও। কাকিমা কি যে বলে, বিয়ে করে পারলাম না তার আগে বলে 2 জনেতে 3 জন হও। আমারও তো কেউ বলে না যেটা বিয়ে করিস আর একটা বিয়ে করো। এই থালাটা যদি আমার কপালে ঠেকাই দিত, তাহলে মনে হচ্ছে আমার আবার একটা বিয়ে হয়ে যেত। ওঠো মা ওঠো, আর হয়েছে, অত নমস্কার করতে হবে না, ওঠো। বলছি কাকিমা, এই তোমার বৌমা কেমন হয়েছে? ভালো হয়েছে গো, ভালো হয়েছে। এই তো আজকালকার ইয়ং যুগের মেয়েরা কি পায়ে হাত দিয়ে নমস্কার করে? দূর থেকে হাত জোড় করে বলে নমস্কার। ভালো মেয়ে বিয়ে করেছে ফুটো, ভালো মেয়ে বিয়ে করেছে। ও সোনা পাখি, টিয়া পাখি, ময়না পাখি হয়েছে, আর নমস্কার করতে হবে না, ওঠো। বলছি হাগুদা, স্যার কোথায় গেল? স্যারের স্কুলে আর্জেন্ট একটা মিটিং আছে, সেই মিটিং এ গেছে। স্যার আসবে বিকেলের দিকে আসবে বলছে। স্যার যে আমাদের উপকার করেছে তা বলার বাইরে। হয়েছে মা, ওঠো, এখন আর নমস্কার করতে হবে না, ওঠো। স্বামী, সোনা পাখি ময়না পাখি, বারবার বলছি স্বামী বলিস না, আমি হার্ট ফেল করবো। এত ভালোবাসা কোনোদিন পাই নাই তো, বারবার স্বামী বলিস না। ফুটো হয়েছে, অত নাকামনা করে ঘরে চল। ঠিক আছে কাকিমা, এই যাচ্ছি ঘরে। দিদি কি যে করবো আমি কিছু বুঝে পাচ্ছি না। আরে বাবা এখানে এত জায়গা আছে, বস, নয়তো আমার পাশে এসে বস। আমার কিছু ভালো লাগছে না দিদি, এখন আমি কি করবো, আমার মাথা কোনো কাজ করছে না। কোন বাড়ি গিয়ে উঠবো সেটা কিছু বলো না। এক কাজ করি, আগে মাস্টারের বাড়ি চল, 3 জনে গিয়ে মাস্টারের বাড়ি আগে তোকে সেটেলমেন্ট করে দিয়ে আসি, তারপরে আমরা ওই বাড়ি যাব। মাস্টার যদি মাস্টারের বাড়িতে আমাকে থাকতে না দেয়, তারপরে থাকতে দেবে না বললি হলো নাকি? হ্যাঁ আমার তো মনে হচ্ছে দেবে না। মাস্টার দেবে, মাস্টারের বাপ দেবে। ওনার বাপ থাকলেই তো, মরে কবে পটল তুলে গেছে, ওর বাপ থাকলেই তো কিছু একটা করা যেত। আরে চেষ্টা তো করে দেখি, যদি ওদের বাড়ি থাকতে না দেয় আমাদের বাড়িতে নিয়ে আসবো তোরে। তোমাদের বাড়ি মানে কোন বাড়ি তোমাদের? কেন হাগুর বাড়ি? তোমার কি মনে হয় দিদি, তোমাকে বা আমাকে বা এই শাকচুন্নিকে হাগু কি তার বাড়িতে থাকতে দেবে এত কিছু জানার পরে? কি জানে রে, কি জানে? আমাদের আর কোনো কিছু করেছি, ওদের কাছে কোনো প্রমাণ আছে? তাহলে বলবে তোমরা বাড়ি থেকে পালিয়ে গেছো কেন? ও কিছু না কিছু বলে আমি ম্যানেজ করে দেবানি, ও নিয়ে কোনো চাপ নেই। আমার মনে হচ্ছে কেরেশ কল এবার বাঁধবে। ওইসব ছাড় তো। হ্যাঁ হাগু তোর সাথে তো ডিভোর্স করে নাই, শাকচুন্নি তোরে তো নেবে, আর তোরে নিলে আমরাও ঢুকে যাবো, কোনো সমস্যা নেই। ঠিক বলেছো দিদি, আমার সাথে তো কোনো ডিভোর্স ফিভোর্স হয়নি। হ্যাঁ আমি এখন কোথায় যাই কিছু বুঝে পাচ্ছি না। পরবর্তী স্টেশন বনগা, এটাই ট্রেনের গন্তব্য স্টেশন। দিদি দিদি বনগা স্টেশন চলে আসে, চলো নেমে যাই।
নামতে তো হবে, ট্রেন তো আর এর দিকে যাবে না, এখানেই থাকবে। আমার না ভীষণ ভয় হচ্ছে, মাস্টার যদি আমার মারধর করে। অত সোজা না, আমরা আছি তো নাকি? ঠিক আছে দিদি, তোমরাই মাস্টারের বাড়ি আমায় যতক্ষণ না উঠিয়ে দিয়ে আসছো ততক্ষণ আমায় ছেড়ে আসবা না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, আমরা যাবো তো। মাস্টার এখন কি করে কে জানে রে বাবা রে বাবা। কি করে মানে, ফাজলামে নাকি? হ্যাঁ চলো দিদি, তাড়াতাড়ি নেমে পড়ি ট্রেন থেকে। হ্যাঁ হ্যাঁ চল। আর ভাল লাগে না, জীবনটা পুরো ফিনাইল হয়ে গেল। কবে কাদের পরীক্ষা দিলে ভালো হয়, রুটিনটা আজকেই ফিক্স করে দিতে হবে। কদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে স্কুলের কাজ হলো না, আজকে অনেক মন দিয়ে কাজ করতে হবে। আবার কালকে ফুটোর আবার বউ ভাত। যা হোক, তাও ফুটোর আর বিয়ে হয়ে গেছে, ঝামেলা গেছে। আমার বউটা গেছে, বেঁচে গেছি। এ কি, তুমি এরকম হ্যাঁ হ্যাঁ করছো কেন? স্যার, আমারে চিনতে পারছেন তো? হ্যাঁ, আপনাকে চিনবো না কেন? আপনি তো আমাদের পাশের বাড়ি ভাড়া থাকেন। হ্যাঁ স্যার, আপনার বাড়ি কেলেঙ্কারি হয়ে গেছে। কেলেঙ্কারি হয়ে গেছে মানে? স্যার, আপনার বউ শেফালি আপনার বাড়িতে ফেরত আসছে। কি বলো কি তুমি? হ্যাঁ গো স্যার, আপনার বাড়ির সামনে বসে আছে শেফালি আর ওই হাগুর দুটো বউ। তাড়াতাড়ি আসেন স্যার, বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। সত্যি বলছো তুমি? হ্যাঁ স্যার, না হলে কি আমি দৌড়ে দৌড়ে স্কুলে আসি আপনাকে খবর দিতে? কেলেঙ্কারি পড়েছি তো। ঠিক আছে, এক কাজ করো, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসবেন স্যার, নাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কি করব কি করব, ফুটোরে তো ফোন করা যাবে না, বেচারার কালকেই বিয়ে হয়েছে। আজকে ওরে ফোন করা যাবে না। দেখি একবার হাগুদি ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ হাগু, শুনতে পাচ্ছ? বলছি কি, তুমি একটু আমাদের বাড়ি আসো তো, একটু কাজ আছে। হ্যাঁ স্যার, আসছি স্যার। বলছি স্যার, কি হয়েছে? আর এই ভীষণ একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে স্যার? আরে আর বলো না, খুব দুঃখের সংবাদ। কেবল একজন আমায় এসে বলল শেফালি নাকি আমাদের বাড়ির সামনে এসে বিদ্রোহ করছে। বিদ্রোহ করছে মানে? দাঁড়াও, আমি আসছি, ফুটোকে নিয়ে আসি। বলছি না 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 না, ফুটোকে একদম বলার দরকার নেই। ফুটোর কালকে সবেমাত্র বিয়ে হয়েছে, এখন ওদের অনেক কিছু নিয়ম কানুন আছে, সব মেনে চলতে হবে। এক কাজ করো, তুমি চলে আসো, বুঝেছো? আর আমি দেখি আমার বন্ধুকে ফোন করে জানাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি টেনশন নেবেন না স্যার, আপনি চলে আসেন, আমি চলে আসছি। শোনো শোনো, ওখানে তোমার দুটো বউ আছে বলছি। কি 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 বলছেন স্যার? ওই কালনাগিনী শাকচুন্নি? হ্যাঁ হ্যাঁ, দুজনও আছে। তাড়াতাড়ি একটু এসো, সাবধানে এসো। আর আগের থেকে তোমার আমাদের বাড়ি যেতে হবে না, আমাদের ওই কাঁঠাল গাছের ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি, এক্ষুনি আসছি। স্যার 5 মিনিটের ভিতরে আমি পৌঁছাচ্ছি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। মহা যন্ত্রণায় পড়ে গেলাম, এখন কি করি কে জানে রে বাবা। দেখি আমার বন্ধুর একটু ফোন করে দেখি। আর উঠাচ্ছেও না, কোথায় ব্যস্ত আছে কে জানে। থাক, পরে করবো, ওখানে দেখেছি তো আমি ফোন করেছি। যাই দেখি, বাড়ির দিকে যাই, ওখানে কি ঝামেলা হচ্ছে কে জানে। কদিন ধরে এত ঝামেলা, ছেলে পেলে পরীক্ষার রুটিনই বানাতে পারছি না, আর কি করব। ওদিকে বাড়ি কি অঘটন ঘটলো তা কে জানে। ফুটো থাকলে কোনো তো টেনশন ছিল না, কিন্তু এখন ফুটোর কালকে বিয়ে হয়েছে, এখন আর আমি কি করি রে বাবা, আমার মাথায় কোনো কাজ করছে না। যাই দেখি, যে করে হোক সামলাতে হবে। এই আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমার বোন শেফালিকে ঘরে তুলতে হবে, তুলতে হবে। এত কষ্টের বোঝা নিয়ে আমার বোন থাকবে কি করে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। শেফালি আমার বোনকে তো ঘরে মাস্টারে তুলতে হবে, তুলতে হবে। ভয় পেয়েছে মাস্টার টাক, তাই তো গেছে কদমঘাট। কদমঘাটে বাড়ি নাই, মাস্টারের তো রেহাই নাই। শাস্তি চাই, শাস্তি চাই, এই মাস্টারের তো শাস্তি চাই। আমার বোনকে ঘর থেকে তো বিদায় করেছে, সেই মাস্টারের শাস্তি চাই, চাই চাই, শাস্তি চাই। ওহে নন্দলাল, কিছু বুঝছো নাকি? এ কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ওরে নন্দলাল, আমিও তো কিছু বুঝতে পারছি না। সে মাস্টার না আসলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মাস্টার যে একটা ভালো মানুষ, সে যে যে এরকম কাজ করবে আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ গো হ্যাঁ, আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না। আমার তো মনে হয় এসব ষড়যন্ত্র। একদম ঠিক বলেছো কাকা। এই মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। এই শেফালিকে তো ঘরে তো তুলতে হবে, তুলতে হবে। এ কি কাণ্ড আমি দেখছি! হ্যাঁ, আমার বাড়ির সামনে এসব কি হচ্ছে? মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। এক্ষুনি ভালোভাবে বলছি, আমার বাড়ির সামনে থেকে চলে যাও। মানতে হবে, মানতে হবে। এই শেফালিকে তো ঘরে তো তুলতে হবে, তুলতে হবে। স্যার, এ কি কাণ্ড স্যার! আরে দেখো হাগু, কি কাণ্ড! হাগু, তুমি এখানে? হাগু, তুমি এখানে কি করছো? সেই কথা তো আমি তোদের বলছি, তোরা এখানে কি করছিস? আমরা কি করব? আমরা শেফালি বেঁচে চাইছি। এই কাকারা, বলছি তোমরা বাড়ি যাও তো, তোমাদের এখনো কোনো কাজ নেই, যাও যাও বাড়ি যাও। আরে বাবা, আমরা একটু শুনতেছিলাম। আপনাদের কোনো শোনার দরকার নেই, বাড়ি চলে যান। এসব ছোটখাটো ঝামেলা বড় করার কোনো দরকার নেই, বাড়ি চলে যান। ঠিক আছে, আমাদের দরকার হলে তখন ডেকো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দরকার হলে তোমাদের হাত পা ধরে ডেকে নিয়ে আসবো, এখান থেকে এখন ফটো। আর কি করবো, চলেই যাই, ঝগড়া শুনছিলাম ভালো। এই হাগু, এখন কি করি বলো তো? আর কি করবা স্যার, এই তো আপদ খারাপ হয়ে গেছে, এখন কি করা যায় স্যার? স্যার বলছি, আপনার বন্ধুকে একটু ফোন করেন তো। আরে আসার আগে কতবার ফোন করছি, উঠাচ্ছি না। ও মনে হয় কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে। এখন এগুলোর কি করে তাড়াবো?
দেখো, চেষ্টা করে দেখো পারো কিনা। পাতে তো হবেই, নাহলে তো সব শেষ। এই শেফালি, এই হারামজাদি, কি হয়েছে হাগু দাদা? তোরা ফুটোর খাবারের ভিতর বিষ মিশিয়েছিস, হ্যাঁ? পুলিশ তোদের খুঁজছে তারা। আর কি মারার জায়গা পাও না? আমরা কিসের জন্য কার খাবার ভিতরে বিষ মেশাবো? হ্যাঁ, এই হাগুটা না শুধু মিথ্যা কথা বলে। কেন দাদা শুধু শুধু এরকম ছলনা করছো আমাদের সঙ্গে? বলছি, তোমরা যদি বিষ নাই মেশাও তাহলে এতদিন কোথায় গিয়েছিলে? এতদিন এ দুজন আমার সঙ্গে ছিল আমার পিসি বাড়িতে। কেন পিসি বাড়িতে কেন গিয়েছিল? কেন সব কথার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? হ্যাঁ, তুমি কোথায় কি করো আমাদের কি বলে কয়ে করো? হ্যাঁ হ্যাঁ, দেখো না যত ঢং। দেখো, ফাজলামি না করে ছাড়ের বাড়ির সামনে থেকে চলে যাও। যতক্ষণ না শেফালিকে ঘরে নিচ্ছে ততক্ষণ আমরা এই বাড়ির সামনে থেকে যাব না। শেফালি তার বয়ফ্রেন্ডের সামনে, আমার সামনে সই স্বাক্ষর করে চলে গেছে। এখন আমি ওকে কেন ঘরে তুলবো? কেন ঘরে তুলবো মানে? বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করার আগে জানতাম না তো এই মেয়ের চরিত্র খারাপ। জানলে পারে আর বিয়ে করতাম না। কি বলে তুমি? কি বললে আমার চরিত্র খারাপ? চরিত্র খারাপ না হলে অন্য ছেলেকে ঘরের ভিতর কেন ঢুকিয়েছিলে? এখন ওই ছেলে যদি ঘরের ভিতর জানলা বেয়ে ওঠে তাহলে আমার কি দোষ? জানলা বেয়ে ওঠে? তাহলে তুমি ওর হাত ধরে ওর বাড়ি কেন গেলে? হ্যাঁ, তুমি যদি ওকে না চিনতে তাহলে ওর সঙ্গে কেন গেলে? সেটাই তো আমার ভুল হয়ে গেছে। অত ভঙ্গি চঙ্গি না করে এখান থেকে বিদায় হও। আমরা এখান থেকে যাবো না, যতক্ষণ শেফালিকে ঘরে না নেবে ততক্ষণ যাবো না। দেখো, আমার এমনিতে মাথা ঠিক নেই কিন্তু, হ্যাঁ, গুদুম করে ঘুষি মেরে দেবো কিন্তু সব কয়জনে। কি বললে তুমি ঘুষি মারবে? হ্যাঁ, মানে একটা মহিলার গায়ে তুমি হাত উঠাবে? দেখি তোমার কত সাহস, তুমি হাত লাগাও। তোমার মারতে যাবো কেন? হ্যাঁ, আমার বউ ছিল ওই দুজনকে মারবো। হ্যাঁ, কেন মারবে? হ্যাঁ, বউ ছিল, এখন তো আর নেই না। এই শুধু শুধু তোমাদের মুখ বাজিয়ে লাভ নেই, এখান থেকে সরে যাও, কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? এখানে আমরা ধর্ণা ধরবো, এখানে লোকজন জমা হবে, সব লোকজন মিলে বিচার করবে এই স্যারের। স্যার বলছি কি, এটা তো বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলছি, এরা যদি এরকম ধর্ণা ধরে থাকে সবাই তো মহিলাদের উপর সাপোর্ট করবে, তারপর তো আপনাকে ঘরে নিতেই হবে শেফালিকে। তাহলে কি করা যায়? বলছি, এদের ভুজুং বাজাং দিয়ে যে করে হোক এখান থেকে তাড়াতে হবে। কি করে হাগু? সেটাই তো বুঝতে পারছি না। বাবা বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে পাদু, কি হয়েছে? বলছি কি, ডেকোরেশনের লোক আছে, কিরকম কি প্যান্ডেল করবে তাই জিজ্ঞেস করছিল। বলছি কি বাবা, এই কালনাগিনী ছাত্রনী এরা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, আমার ফুটো কাকালে মালার চেষ্টা করেছে, এদেরকে আমি ঠালবো না। হালাম দাদি, তুই আমার ফুটো কাকালে মালার চেষ্টা করেছিস? পাদু, ওদের কিছু বলিস না, দাঁড়া, আমার বন্ধু আসছে। এদের তোকেল ভিতরে পা ভরে দেবো। এক নম্বর থয়তানি, শাকচুন্নি, কালনাগিনী, চেপালি, এখান থেকে পালা। এই হারামজাদা, তুই বেশি বছর বছর করবি না, বুঝতে পারিস? তোর দলামুস করে না বস্তার ভিতর ভরে দেবো। তোর বাবার যদি ক্ষমতা থাকে না বস্তার ভিতর ভরে দেখাস। হ্যাঁ, আমার নাম পাদু, আর দেবো না, বস্তা ফুটো হয়ে বেরোয় যাবে। কি অসভ্য ছেলে! হালাম দাদি, আমি অতব্য না তোলা অতব্য? হ্যাঁ, আমার ফুটো কাকালে মালার জন্য কি কেমিক্যাল না কি মিট হয়েছে, দাঁড়া, তোদের উপরে কেত হয়েছে, দাঁড়া, এখনই তোদের ধরে নিয়ে যাবে, দাঁড়া, আমি এখনই পুলিশ স্টেশনে যাচ্ছি। হে দিদি, কি বলছে? ও যা বলে বলে, কলকাতা ভয় পাস না, দাঁড়া, ছেপালি সব দোস্ত তোদের ধরে নিয়ে যাবে, দাঁড়া। আমি কিচ্ছু করিনি, তুই যত রাস্তায় গোলা, দাঁড়া, আমি দেখেছি। ওই ওই ইয়ে বলিছে, হ্যাঁ, চম্পা মামা বলিছে, দাঁড়া, তোদের লাতকে হইতে কেলো করিছে। বলছি কি, ওই স্যার যদি শেফালিকে ঘরে উঠতে না দেয় তাহলে শেফালিকে একটা ঘর ভাড়া করে ওর মাসে যত টাকা খরচা হয়, খাওয়া খরচা, সেই খাওয়া পড়া দিক। এই থাল দিতে দেবে কেন রে? তোর নিজের ইচ্ছায় তুই তোর বয়ফ্রেন্ডদের সাথে চলে গেছিস, এখন তার কিছুর জন্য তোলে টাকা পয়সা দিতে যাবে? হ্যাঁ হালাম দাদি, টাকা পয়সা দেবে না? বিয়ে করিস টাকা পয়সা দেবে না? টাকা পয়সা দিত, তার যদি নিজের ইচ্ছে ছেলে দিত, হ্যাঁ, তোর যদি কোনো অপরাধ না থাকতো তাহলে টাকা পয়সা দিত। তুই তো অন্য ছেলের সাথে চলে গেছিস, হ্যাঁ, এখন আবার টাকা পয়সা তাতিস কেন রে হালাম দাদি? মার বাপ মার, গুদুম করে মার। দেখলে থেপালি, এখন আমার মন মানসিকতা ভালো হতে, তার জন্য তোকে ছেড়ে দিচ্ছি। তুই এখান থেকে পালাই দা, কালকে আমার ফুটো কাকাল বিয়ে হইতে, বুঝতে পারছিস? এখন আমি ফুল ফার্মে আছি, এখন কিছু বলতিস না। তোদের রান্নার আমার মাথা খারাপ করবি না কিন্তু, গুদুম করে থাপ করার জন্য মারবো। কি 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 বলি? ফুটোর বিয়ে হয়েছে মানে? ফুটোর বিয়ে হয়েছে মানে আর কি মারিস? হ্যাঁ, ফুটো কাকাল বিয়ে হয়েছে জানো না তোমরা? আমরা কোথা থেকে জানবো? বাবা বলতে কি, এদের কায়লা কলম করে বাড়ির দিকে খেদাই দেবো এখান থেকে। খেদা রে খেদা, বলতে কি পরে কিন্তু তো ঝামেলা বাঁধবে, কিন্তু এখন এখান থেকে খেদাই দিতে পারি আমি। আগে এখান থেকে খেদা তো, তারপর দেখছি, তারপর এখানে মিছিল বার করলে পারে স্যার মুশকিলই পড়ে যাবে। ভালোইতে তোরা এখানে বোধ ধর না ধর, ওদিকে ফুটো কাকার বৌলি নিয়ে মোটামুটি সব টাকা পয়সা ওদের নামে করে নিচ্ছে। উকিল ফুকিল এসেছি তো, তোরা জানিস না? মানে কি হয়েছে? মানে আবার কি হবে? ফুটো কাকার নামে 1 কোটি টাকা ঢুকিছে, এখন ফুটো কাকা আর কাকিমা দুইজনে মিলে ওই টাকাটা ভাগ করে নেবে। আর আমরা কি মানে ফালতু? হ্যাঁ, তোলা এখানে বোধ ধর না ধর, ওদিকে এতক্ষণ মনে হয় সব টাকা পয়সা ভাগ বাতলা হয়ে গেল। কেন হাগুর টাকা হাগু নেবে না? বাবা সব টাকা দান করে দিতে এই ফুটলে আর ফুটল বৌলি। এই হাগুর বাচ্চা, এই কাজটা তুই ঠিক করলি? হ্যাঁ, তোর সাথে তো এখন আমার ডিভোর্স হয়নি, তুই আমার না দিয়ে সব টাকা পয়সা ওই ফুটল বৌলি দিয়ে দিছিস। তোরা বাড়ি নেই কেউ, তো আমি কি করব? আমার টাকা পয়সার দরকার নেই, টাকা পয়সা থাকলে অনেক ঝামেলা হয়, তাই উকিল ডেকে ওদের দুইজনের নামে টাকা পয়সা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। বলছি কি পাদু, টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয়ে গেছে?
এই তো আল ঘন্টা খালিকের ভিতরে হবে। বলছি কি দিদি, যে টাকার জন্য আমরা এত সংগ্রাম করেছি, এত মার খেয়েছি, আর সেই টাকা ফুটো আর ফুটোর বউ ওরা অনায়াসে পেয়ে যাবে? কোনোদিনই না। চলো চলো, ওদের এক্ষুনি আমরা বাধা দেবো কাজে। কি বলছিস? একদম বাড়ি চাপা দিয়ে দেবো, চল চল চল। বলছি দিদি, আর এখানে ধর্নাটা কি হবে? তো ধর্নার কেতায় এখন তুইও চল রে, পরে দেখা যাবে। ধর্না আজকে নয় কালকে দেওয়া যাবে, কিন্তু আগে চল, টাকা পয়সা ওদের নামে ট্রান্সফার হয়ে গেলে তারপর আর এক বিপদ। বলে সে ভাই তুইও চল, তাড়াতাড়ি চল। কোথায় যাবো দিদি, কোথায় যাবো? কোথায় আবার যাবো? এই ফুটোরে মারতে যাবো। হ্যাঁ হ্যাঁ চল, ফুটোরে বালি চাপা দেবো, চল। চলো দেখি চলো। শালা, যে টাকার জন্য এতদিন ধরে লড়ালড়ি করেছি, মারামারি করেছি, আর সেই টাকা এখন পট করে নিয়ে নেবে? কোনোদিনই হতে দেবো না। আমার নাম কাল লাগেনি। আমি বেঁচে থাকতে ফুটো আর ফুটোর বউ কোনোদিন টাকা পাবে না। হ্যাঁ, আমরা দুদিন গেছি কি না গেছি, তার মাঝখানে পট করে বিয়ে করে এই হাগুড়ি আর পাদুরি বলদা সাজায় টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। এই দুটো গবেট তো কোনোদিন বসবে না। চলো দিদি, তাড়াতাড়ি চলো। কিরকম খেদায় দিলাম বাবা? খেদায় তো দিলি, এবার ওইখানে যে কি হামলা করবে তার কে জানে। আর এখানে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? থাল বলতি, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি বল দেখি পাদু। বলতে কি থার, এই ঘর তালা মেলে দিয়ে আপনি ব্যাগ ফ্যাগ নিয়ে আমাদের বাড়ি চলেন, আমাদের বাড়ি থাকবেন। যতদিন ওদের ঝামেলাটা সলভ না করে দিই, ততদিন আপনি আমাদের বাড়ি থাকবেন। আমাদের দিয়ে উপকার করিতেন, আমাদের বাড়ি কিছুদিন থাকেন, তাহলে ঝামেলা মিটে যাবে। আর এই বাড়ি যদি আপনি না আসেন, ধর্না ধরলে ওরা কি করবে? কথাটা তো বলিস তো যুক্তি মতন কথা, কিন্তু বাড়িতে অনেক জিনিসপত্র আছে। আলে জিনিসপত্র গুলি মারেন ছাড়, ভালো ভালো দামি জিনিসপত্র এই ব্যাগে করে নিয়ে আমাদের বাড়ি চলেন, আর এইসব তালা দিয়ে রাখেন। রাত্রের বেলা আমি আর ওই চম্পা আসবো, এখানে ছুটি, কোনো সমস্যা হবে না। তুমি আর চম্পা আমার বাড়ি পাহারা দিতে পারবে? কেন পারবো না? তাহলে কি দিয়ে বলেন, আমি একাই পালি। ঠিক আছে, তাহলে তো ঝামেলা মিটে গেল। তাহলে আমি ঘর থেকে ব্যাগ নিয়ে আসি। একদম থাল, যতদিন ঝামেলাটা ক্লিয়ার না হয় আপনি আমাদের বাড়ি থাকবেন। হ্যাঁ স্যার, পাদু একদম ঠিক কথা বলেছে স্যার। আমাদের বাড়ি যদি আপনি থাকেন, তাহলে ওরা আর এখানে ধর্না দেবে না, আমাদের বাড়ির সামনে ধর্না দেবে। তা আমাদের বাড়ির সামনে ধর্না দিলে আমি আছি, পাদু আছে, ফুটো আছে, ওদের কি করে টাইট করতে সে আমাদের জানা আছে। বলছি কোনো অসুবিধা হবে না তো? আরে স্যার, হাগু ফুটো পাদু থাকতে স্যার কোনো অসুবিধা হয়? আপনি কি বলছেন স্যার? না না, তোমাদের উপর অনেক বিশ্বাস আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো, বোঝো তো, এখন আমার টেনশন একটু বেশি। থাল, কোনো চাপ নেবেন না, তাহলে আমি আছি তো। ঠিক আছে, দাঁড়াও, আমি ঘরে গিয়ে ব্যাগ নিয়ে আসছি। স্যার বলছি কি, আপনি ডাইরেক্ট আমাদের বাড়ি চলে আসেন। হ্যাঁ, ওই ডেকোরেটার্সের লোক আসে, আর এইগুলো ওইখানে গিয়ে কি ঝামেলা পাকাচ্ছে তা কে জানে। আগের থেকে আমি আর পাদু গিয়ে দেখি ওরা কি করছে কি না করছে। ঠিক আছে স্যার, আর কোনো অসুবিধা থাকলে আপনাকে ফোন করে দেবো। একদম ঠিক বলেছো, আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসছি তোমাদের বাড়িতে। আর ওরা তোমাদের বাড়ি গিয়ে কি তুফান শুরু করলো তা কে জানে, গিয়ে একটু সামলাও। হ্যাঁ, ও নিয়ে কোনো চাপ নেবেন না, তাহলে আমি আছি তো। ঠিক আছে পাদু, তোমরা যাও তাহলে বাড়ি, আমি আসছি। শালা, বুড়ো বয়সে বিয়ে করে জীবনটা আলকাতরা হয়ে গেছে। ভালো ছিলাম, কি চুলকনির জন্য যে বিয়ে করতে গেলাম তা কে জানে, আর জীবনটা পুরো ফেনাইল হয়ে গেল। বলছি কি স্যার, তাড়াতাড়ি আসেন, আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ পাদু, যাও তুমি, আসছি আমি। বলতে কি বাবা, এই তুমি এত টেনশন আছো কেন বাবা? ওই তিনটে ওখানে গিয়ে কি ঝামেলা পাকাবে তাই নিয়ে আমার টেনশন হচ্ছে। আরে বাবা, আমি আছি, তুমি কোনো টেনশন করো না। পারবি বাপ, তুই পারবি ওদের সামলাতে? কি যে বলো বাবা, ওরা আমার ফুটো কাকারে মারার চেষ্টা করিছে, ওদেরকে আমি এমনি ছেড়ে দেবো তুমি তাই ভাবিছ? ওদের এখন আমি আমার চোখের সামনে দেখে ওদের এমন অবস্থা করবো না। দেখো, কেবল তোদের তাক করেছি, এবার দেখো কি করি। ওদের আমি ভুগাই ভুগাই যন্ত্রণা দেবো যে ওরা কি ভুল করিছে। একবারে ওদের শাস্তি দেবো না, ওদের জীবন পুরো আলকাতরা যদি বানাই না দিতে পারি, আমার নামও পাদু না মনে লেখো বাবা। সত্যি পারবি বাবা, তুই পারবি? বলতে কি বাবা, তুমি এতদিন তোমার এই সাইন্টিস্টের যে বইটা আছে না, সেই বইটা আমাকে দাও, দেখো সাইন্টিফিক্যালি করে আমি ওদের কি করি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই বাড়ি চল, তোর সাইন্টিস্টের বইটা দিয়ে দেবো। কিন্তু খুব সাবধান, ওই বইটা কিন্তু যুগ যুগান্ত পুরনো। ওই বই দিয়ে কিন্তু অনেক কিছু আবিষ্কার করা যায়। আরে বাবা জানি আমি, তার জন্যই তো আমি একটা আবিষ্কার করে ফেলেছিলাম, তাকে দুশ্মন তেল। দেখো না, ওদের এমন তাক করে দিতি, জীবনে কোনোদিন চুল গজাবে না। যদি চুল গজাতি হয়, তাহলে আমার পরামর্শ ছাড়া গজাতে পারবে না চুল। আমার নাম পাদু, আমিও সাইন্টিস্ট কম না। সেটা আমি জানি বাবা, তুই সাইন্টিস্ট কম না, তবু ওদের ভয় করে, বুঝেছিস? আমরা তো সবসময় বাড়ি থাকতে পারি না, আর ওই তিনটা হচ্ছে একদম শয়তানের বাসা। তুমি চলো তো বাবা, তাতে চলো, ডেকোরেশনের লোক আছে বসে রয়েছে, তাতে চলো। আর ওই তিনজন এখানে কি করছে তা কে জানে। ফুটো আছে তো বাড়িতে, গুদুম গাদাম করে মেরে দেবে না। ফুটো কাকাল বৌলি আবার কিছু বলে নাকি কে জানে। চলো চলো, তাতে চলো, চল বাবা চল। ওই তিনটে যদি পিন্ডি না চটকাই, তো আমার নামও পাদু না বলে দিলাম। ওদের এমন শাস্তি দেবো, থালা জীবন ভোগবে, থালা জীবন। আমার তাতে ফাদলামো, হ্যাঁ, আমার কাকালে মারবে, ওদের এত বলো থাওত। আজকে ওদের একদিন কি আমার একদিন।